ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। ওর মধ্যে উনি কি প্রধানমন্ত্রীর কাজ করতে পারতেন কিনা, যে ইউনূস সরকারের যে অপকর্ম আছে এইটার তদন্ত হওয়া দরকার দেশ আর রাষ্ট্রের খাতিরে। ওনারা কোনো তোয়াক্কা করেন নাই, যার জন্য আমাকে এই রিট পিটিশনটি ফাইল করতে হয়েছে। এই রিট পিটিশন আমি এখন মেনশন করেছি জাস্টিস আহমদ সোহেল সাহেবের কোর্টে, স্লিপ দিয়েছি। রোববারে ইনশাল্লাহ এইটা আসবে। শুনানি রোববারে হবে কিনা আমি জানি না, তার কারণ হচ্ছে লিস্টে কোন জায়গায় থাকবে এইটা রোববারে বোঝা যাবে। তবে আমি চেষ্টা করব যেন আগামী সপ্তাহে এটা শুনানি হয়। এই রিট পিটিশনে জি এই রিট পিটিশন বেসিক্যালি আমি যেটা চেয়েছি সেটা একটি জিনিস চেয়েছি, সরকারের কাছে যে একটি কমিশন গঠন করা দরকার আন্ডার দি কমিশন অফ ইনকোয়ারি অ্যাক্ট, গঠন করে ইউনূস সাহেবের যত অপকর্ম আছে সবগুলি তদন্ত হওয়া দরকার। ওর মধ্যে উনি কি প্রধানমন্ত্রীর কাজ করতে পারতেন কিনা, 106তে শুধু শপথ নেওয়ার পারমিশন দিয়েছিল অ্যাপেলেট ডিভিশন, কিন্তু উনি কিভাবে রাষ্ট্রপ্রধান না সরকার প্রধান হলেন। উনি যেসব কাজ করেছেন উনি আর ওনার সরকারের লোকজন, এই সব তদন্ত হওয়া দরকার জনগণের জন্য, রাষ্ট্রের জন্য। নইলে এর পরে আবার এরকমই হবে, কেউ এসে দখল করে বসবে। আমি এটা সরকারের বৈধতা নিয়ে, তার কারণ হচ্ছে উনি প্রধানমন্ত্রী ছিলেন, প্রধানমন্ত্রীর কাজ করেছেন। এই সব বিষয় এটার মধ্যে আছে। ইটস আ বিগ রিট পিটিশন। এর মধ্যে আমার নোটিশ ছাড়া আর কিছু নাই। ইটস আ বিগ রিট পিটিশন। তোমরা যদি আইনগুলো প্রণয়ন হয়েছে এবং যে চুক্তি হয়েছে এইগুলি পড়বে, কিন্তু যেটা পার্লামেন্ট করে দিয়েছে এইটাকে তো আর এখানে আসবে না, বিকজ পার্লামেন্ট তো মিট করেছে, তারা কিছু কিছু বৈধ করেছে, কিছু এমেন্ড করেছে, এইগুলি না। ওনার টোটাল যেটা আছে ওনার কার্য পুরাটা উনি শুধু অপকর্ম করেছেন, উনি কোনো কর্মই করেন নাই। আপনার দেশ বিক্রি করে দিয়েছেন। এখন নাকি শুনছি যে বিএনপি আর জামাতের সাথে আলোচনা করেই দেশ বিক্রি হয়েছে, আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে। আমেরিকার সাথে যে চুক্তি ওইটা নিয়ে ওইটাও আছে এটার মধ্যে। ওইটার প্রতিক্রিয়াটা একটু বলেন, মানে ওই চুক্তিটা মানে অসম চুক্তি হয়েছে কি? এই চুক্তিটি টোটালি অবৈধ, এবং আমি এইখানে বলেছি এই রিট পিটিশনে এইটাও আসবে যে ভিয়েনা কনভেনশনে 21 ধারা যদি আমাকে জোর করে চুক্তিটা করানো হয় তাহলে ওই চুক্তিটি অবৈধ হবে। ট্রিটি হোক, অ্যাগ্রিমেন্ট হোক, যেটাই হোক, ওই সব কিছু এইটার মধ্যে আছে। সো আপনারা, আমি একটা কপি দিতে পারি এইখানে। এই ধরনের যে চুক্তি হলো আরো কিছু দেশ বিরোধী, এগুলো তারা করেছিল কেন? মূলত তাদের ইন্টেনশনটা কি ছিল? একটি ইন্টেনশন ছিল যে এই সরকারটিকে বসিয়েছে আমেরিকা। ওরা অনেক আগের থেকেই, এর আগের যে সরকার ছিল ওনার আগে, এই সরকারকে ফেলার চেষ্টা করতেছিল, অনেক আগের থেকে করতেছিল, 24-এর ইলেকশনের আগের থেকে করতেছিল, এই ধান্দা চলতেছিল। প্রবলেমটা হচ্ছে কি, যদি ইনভেস্টিগেট না করি তাহলে এই কনস্পিরেসি দেশের বিরুদ্ধে চলতেই থাকবে। সো এই কারণে আমি একটি কমিশন চাচ্ছি ইনভেস্টিগেট করার জন্য। এরা দিলে দেবে, না দিলে দেবে না, সেটা আপ টু দেম। আমার ইন্টারিম গভর্নমেন্টের সব কিছু চ্যালেঞ্জ করছে, পুরা ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, নির্বাচন পুরা ইন্টারিম গভর্নমেন্ট, ওইটা কমিশন।
কি? মানে আপনি ওই যে প্রশ্নটা করলো যে অন্তর্বর্তী সরকারের টোটাল কার্যক্রমটা বৈধতা। দেখো, আমি এই কারণে চ্যালেঞ্জ করছি যে উনি কিভাবে সরকার প্রধান হলেন। 106 তার আগে যেটা হয়েছিল সেখানে কিন্তু শুধু শপথের কথা ছিল, সেখানে এইটাও বলা হয় নাই যে উনি কোন শপথ নেবেন 3rd শিডিউলে। সো উনি কি সরকার প্রধান হওয়াটা বৈধ ছিল না অবৈধ ছিল, না উনি চিফ অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট হবেন, এইসব নানান জিনিস এই রিট পিটিশনে আছে। আমি 106 করেছি, 106 আমাকে হাইকোর্ট হারিয়েছে। অ্যাপেলেট ডিভিশনে আজ 3-3.5 মাস হয়ে গেল, আমি কোনো রায় পাই নাই। অ্যাপেলেট ডিভিশন বলেছে যে হাইকোর্টের রায় আমার রিজেকশনটা যেটা করেছিল সেটা ঠিক ছিল, কিন্তু আমরা অবজারভেশনস দেব। কি অবজারভেশন দেবে জানি না, এখনো পাই নাই রায়। এর মধ্যে চিফ জাস্টিসও চলে গেছে। আলটিমেটলি তো শেখ হাসিনাকে যেভাবে মানে ক্ষমতাচ্যুত করা হয়েছে সেইটাই তো চ্যালেঞ্জের মুখে পড়েছে। হয়তো পড়বে, আমি জানি না, আই ডোন্ট নো। ওইটা তো কমিশনের দায়িত্ব হবে সব দেখা।